ব্রেকিং নিউজ, ফের রান উৎসব করে জিতল হায়দ্রাবাদ। মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়। নিউজিল্যান্ডকে হারিয়ে বড় জয় পাকিস্তানে। সংবাদগুলোর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারের আইপিএলে একের পর এক রানের পাহাড় গড়ে তাক লাগিয়ে দিচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর তাদের রানের পাহাড়ের নিচে প্রতিপক্ষের চাপা পড়া এখন স্বাভাবিক ঘটনা। এবার যার শিকার হলো দিল্লি ক্যাপিটালস। গতকাল 35তম ম্যাচে আগে ব্যাট করে দিল্লির সামনে 237 রানের আকাশ ছোঁয়া লক্ষ্য দেয় হায়দ্রাবাদ। জবাবে দিল্লি 199 রান করে অল আউট হয়। ফ্রেজার মেগার 18 বলে 7 ছক্কা ও 5 চারে 65 রান করেন। 22 বলে 7 চার ও 1 ছক্কায় অভিষেকের ব্যাট থেকে রান আসে 42 রান। হায়দ্রাবাদের হয়ে 4 ওভারে 19 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন টি নটরাজন। এর আগে হায়দ্রাবাদের হয়ে ট্রেভিস হেড, অভিষেক শর্মা ও শাহবাজ আহমেদরা প্রতিপক্ষ বোলারদের উপর রীতিমতো ঝড় বইয়ে দেন। এর মধ্যে পাওয়ার প্লের 6 ওভারে 125 রান তুলে বিশ্ব রেকর্ডে নাম লেখায় দলটি। হেড 32 বলে 11 চার ও 6 ছক্কায় 89 রান করেন। এ নিয়ে টানা 4 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের 2-এ আছে হায়দ্রাবাদ। 7 ম্যাচে তাদের জয় 5টিতে। অন্যদিকে 8 ম্যাচ জিতে 3 জয় নিয়ে টেবিলে 7-এ আছে দিল্লি। জানাবো পরবর্তী সংবাদ। মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়। রোববার 21 এপ্রিল ভোরে এমএলএস-এর ম্যাচে মাঠে নামে ইন্টার মায়ামি ও নাশভিল। ম্যাচের দ্বিতীয় মিনিটে আত্মঘাতী গোল করে দলকে পিছিয়ে দেন ফ্র্যাঙ্কো নেংরি। 1-0 গোলে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মায়ামি, যার ফল পেতেও খুব বেশি সময় লাগেনি। ম্যাচের 11তম মিনিটে বা প্রান্ত দিয়ে আক্রমণে যান মেসি। ডি বক্সের মধ্যে ঢুকে প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ানোর চেষ্টা করেন আর্জেন্টাইন তারকা। প্রথম প্রচেষ্টায় গোলরক্ষকের হাতে বল লেগে প্রতিহত হলেও দ্বিতীয় চেষ্টায় আর ভুল করেননি মেসি। জালে বল জড়িয়ে দলকে এগিয়ে নেন। সমতায় ফেরার পরেও থেমে থাকেনি মায়ামি। আক্রমণের ধার বাড়িয়ে আদায় করে নেয় দ্বিতীয় গোল। ম্যাচের 39তম মিনিটে মেসির করা কর্নার কিক থেকে দারুণ হেডে দলকে এগিয়ে নেন স্প্যানিশ তারকা সার্জিও বুস্কেটস। এই গোলে 2-1 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্লাবটি। প্রথমার্ধের ধারাবাহিকতা অবশ্য দ্বিতীয়ার্ধে ধরে রাখতে পারেনি ক্লাবটি। আরও বেশ কিছু আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা। শেষমেশ ম্যাচের 81তম মিনিটে পেনাল্টির সুবাদে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল পূরণ করেন বিশ্বকাপ জয়ী এই তারকা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান মজবুত করল টাটা মার্টিনোর দল। জানাবো পরবর্তী সংবাদ। নিউজিল্যান্ডকে হারিয়ে বড় জয় পাকিস্তানের। 5 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে 7 উইকেটে বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের কোনো ব্যাটারকেই পিচে স্থির হতে দেয়নি পাকিস্তানের বোলাররা। দলীয় 17 রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। 20 রানের ঘরও স্পর্শ করতে পারেনি সফরকারী দলের কোনো ব্যাটার। নিউজিল্যান্ডের শিবিরে প্রথম আঘাত হানেন পেসার শাহিন শাহ আফ্রিদি। 10 বলে 12 রান করা টিম শেফার্ডকে সাদাফ খানের হাতে ক্যাচ বানান তিনি। পরের আঘাত অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোহাম্মদ আমিরের। 4 বলে 4 রান করা আরেক কিউই ওপেনার টিম রবিনসনকে ইফতেখার আহমেদের হাতে ক্যাচ বানান তিনি। নিজের কোটার পরের ওভার করতে এসে আরও একটি উইকেট নেন তিনি। কিউইদের ইনিংসের সর্বোচ্চ 19 রান করা মার্ক চ্যাপম্যানকে তুলে নেন লেগ স্পিনার আবরার আহমেদ। সাইম আইয়ুবের হাতে ক্যাচ হন তিনি। এছাড়া 18 বলে 15 রান করেন কোল ম্যাকনসি। জবাবে শুরুতে ধাক্কা খায় পাকিস্তান। দলীয় 4 রানের মাথায় প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এরপর বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের 27 বলে 37 রানের জুটিতে জয়ের দিকে হাঁটতে থাকে পাকিস্তান। বাবর 13 বলে 14 রান করে আউট হয়ে গেলে ইরফান খানের সঙ্গে 36 রানের অপরাজিত জুটি করে দলকে জয় এনে দেন রিজওয়ান। 34 বলে 35 রান করেন তিনি। পাকিস্তানের হয়ে 13 রান খরচায় 3 উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি। 2টি করে উইকেট নেন আমির ও আবরার আহমেদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।